আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন ওবাদ। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ রচিত বয়ান এতেকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমরা ব্যাখ্যা করছিলাম ইয়মুল আখির, আখিরাতের জীবন সম্পর্কে ইমাম তাহাবী যা বলেছেন সেটা ব্যাখ্যা করছিলাম। তিনি বলেছিলেন যে অনুমিনু বিআযাবিল কবর, আমরা কবরের আযাবের উপর ঈমান রাখি, লিমান কানা লাহু আহলান, যে কবরের আযাবের উপযুক্ত। এর ব্যাখ্যা আমরা বলেছিলাম যে মানুষের জীবনের এই যে দুনিয়ার জীবনের সফরের শেষে জীবন শেষ হওয়ার পরে আখিরাতের জীবনের শুরুতে মানুষের রূহ হরণ হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পর তার একটা সফর আছে। সে সফর কোন দিকে যাচ্ছে, কোনটা কোন দিকে যায়, তার বিবরণ আমরা হাদিসে স্পষ্ট পাই, সেটা আমরা আলোচনা করেছিলাম। তো সেই আলোচনার ভিত্তিতে আমরা বলেছিলাম যে আসলে এই পুরো জিনিসটাই হচ্ছে এমন অবস্থা যে ভীতিপ্রদ অবস্থা। এই ভীতিগ্রস্ত তৈরি হওয়ার কারণে যে মানুষের ভিতরে একটা একটা উন্মাদনা চলে আসে, সেটাকে বলে সাকরাতুল মউত বলা হয়। সাকরাতুল মউতের বিষয়টি আমরা একটু তুলে ধরতে চেষ্টা করছি এখন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এসে গেছে আর এসে যায় মৃত্যুর পাগলামি, যথাযথভাবে যখন প্রয়োজন তখন আসবে। অর্থাৎ মৃত্যুর পাগলামিটা আসবে, এটা আসাটা হক, এটাকে স্বীকার করতে হবে। কেমন এটা আসতো এবং এটা আসবে বিল হক, এবং এটা আসবে সন্দেহ করার কোনো কিছু নেই। দ্বিতীয় অর্থ হচ্ছে টাইম মতো আসবে, এবং এটা আসবে এটাকে অস্বীকার করা যাবে। দুইটা জিনিসকে হক, অর্থাৎ হক দুইটা হলো খবর। হক অর্থই হচ্ছে যা সত্য, খবরের দিক থেকে সত্য, এবং অর্থাৎ সত্য খবর হলে সেটা সত্য, আর যদি সেটা শরীয়তের বিধান হয় তাহলে সেটা হবে ইনসাফপূর্ণ। এটা হলো হক। হক দুইটা জিনিসকে বলে, একটা হলো আসিদকু ফিল আখবার ওয়াল আদলু ফিল 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 আওয়ামের ফিল আমর, নির্দেশের ক্ষেত্রে সেটা হক, সেটা হচ্ছে হক যেটা আল্লাহ খবর দিয়েছে সত্য। অর্থাৎ যে সাকরাতুল মউত যে আসবে এটা হক। প্রত্যেকটি মানুষের এই মৃত্যুর পাগলামি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলেছেন ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, মৃত্যুর পাগলামি জিনিসটা কি আসলে? অর্থাৎ কষ্টকর অবস্থা, কষ্টকর প্রত্যেকের, ইমানদারেরও হয়, কাফেরও হয়। কাফের বেশি হয়, কাফেরটা বেশি হয়। ইমানদারটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আমরা দেখতে পাই। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এক পেয়ালা থেকে গামলা পানি থেকে তিনি হাত ভিজিয়ে বারবার পানি দিচ্ছিলেন আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহর ব্যতীত কোনো ইলাহ নেই, অর্থাৎ তাওহীদের ঘোষণা দিচ্ছেন আর বলছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, নিঃসন্দেহে মৃত্যুর পাগলামি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে মৃত্যুর সময় এই কষ্ট এর চেয়ে বেশি কষ্ট কখনো হতে আমি দেখিনি। অর্থাৎ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন আবু বকর যখন প্রবেশ করলেন, তখন তিনি অবস্থা দেখতে পেলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্য একটি কবিতা আবৃত্তি করলেন। তখন রাসূল বললেন যে এটা বলো না, বরং বলো ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে এই মৃত্যুর পাগলামি এসে গেছে। অর্থাৎ মৃত্যুর সময় এই সাকরা প্রত্যেকটি মানুষের হয়। ঈমানদার এবং কাফের উভয়ে যেহেতু এই পাগলামিটা, এই কষ্টটা অনুভব করে, সেই হিসাবে ঈমানদারের অবস্থা একরকম হয়, কাফের অবস্থা অন্যরকম হয়। ঈমানদারের ব্যাপারে বলা হয়েছে, আমরা হাদিসে আগেও পড়েছি, আমরা জেনেছি যে আলা আরাকে জাবিনিহি, তার পেশানি দিয়ে ঘাম বের হয়ে যায়, এবং সেখান থেকে আস্তে করে রুটা আলতাফ মায়াকুন, অত্যন্ত সূক্ষ্মভাবে আলতোভাবে সেটাকে তুলে আলাদা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নিয়ে যায় উপরের দিকে। আর কাফেরের ব্যাপারে বলা হয়েছে যে কাফের যখন দেখতে পায় যে আযাবের ফেরেশতা আসছে, তখন তার রুটা তার শরীরের মধ্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে, এমনকি আঙ্গুলের ফাঁকে, নখের ফাঁকে পর্যন্ত ছড়িয়ে পড়ে। অর্থাৎ সারা শরীরে সেটার কষ্ট, আতরাফে আসাবিহি, তার প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ে। ছড়িয়ে দেওয়ার পর এমন অবস্থা হয়, তখন ফেরেশতা ডাকতে থাকে যে আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, হে খবিস রূহ, তুমি বেরিয়ে পড়ো আল্লাহ তাআলার ক্রোধের মধ্যে এবং আল্লাহ তাআলার রাগের দিকে বেরিয়ে পড়ো। তখন যেভাবে ভিজা তুলা থেকে লোহা আলাদা করতে কষ্ট হয়, অর্থাৎ সেটা আটকে যায়, সেভাবে
সেটা সারা শরীরের ভিতরে আটকে যায়, সে প্রত্যেকটি রগ শিরা উপশিরার মধ্যে ঢুকে পড়ে তার রূহ। এই জিনিসটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। ওমর আল্লাহ ইমান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহি ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। তার থেকে আর কে বড় জালেম হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে এবং বলে যে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি বলে আমার উপর ওহী করা হয়েছে অথচ তার কাছে ওহী পাঠানো হয়নি। যেমন কাদিয়ানি বা তথাকথিত যারা নবুয়তের ভণ্ড দাবি দেয় তাদের কথা ইঙ্গিত করা হচ্ছে এখানে। ওয়ামান কালা, অনুরূপভাবে ওই ব্যক্তিও জালেম, বড় জালেম। ওমান কালা সাউনজুল ইসলাম আনজাল্লাহ, আল্লাহ যেরকম নাজিল করেছে সেরকম আমি নাজিল করতে পারি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা বলছেন, তারা এরকম করে। জালেম যারা, এত বড় জালেম যারা, তাদের শাস্তি কি? ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত। আপনি যদি দেখতেন যখন এই জালেমরা মৃত্যুর পাগলামির মধ্যে থাকে, মৃত্যুর কষ্টের মধ্যে থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মৃত্যুর এই সন্ধিক্ষণে থাকে, আর ফেরেশতারা হাত প্রসারিত করে দিয়েছে তাদের, কিন্তু তারা বের করে আনে, বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের রূহকে বের করে নিয়ে আসো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিনে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলা গায়রিল হক, কারণ তোমরা আল্লাহর উপর নাহক কথা বলতে, না জেনে কথা বলতে, নাহক কথা বলতে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহ তাআলার নিদর্শনের ব্যাপারে অহংকার করতে, আল্লাহর আয়াতগুলি অহংকার করতে, মানতে না, অহংকার করে সেগুলো অস্বীকার করতে। আল্লাহ তাআলা এদের এই অবস্থাটা বলেছেন, সেটা হচ্ছে যে এদেরকে বের করে আনা, যে রুটা তোমরা বের করে নিয়ে আসো। তো ফেরেশতারা কষ্ট করবে না, তাদেরকে বের করে প্রত্যেক অবস্থা থেকে বের করতে তাদেরকেই কষ্ট দিবে, তোমাদের রু তোমরা বের করে দাও। এই যে রু যে বের হওয়া, সে পালিয়ে বেড়ানো, কাফেরের সারা শরীরে ছড়িয়ে পড়ে, সবই কিন্তু সাকরাতুল মউত, মৃত্যুর কষ্টের ভিতরে পড়ে। এ সবই কিন্তু মৃত্যুর কষ্টের ভিতরে পড়ে। মৃত্যুর সময় এই পাগলামি প্রত্যেকটি কাফের সেটা অনুভব করে এবং সেটা তার মধ্যে থাকে। ইমানদারের বিপরীত, ইমানদার এর মধ্যে পড়ে না। এবং কখনো কখনো কোনো ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখা যায় তার মৃত্যুর পাগলামি খুবই কম হবে, তার এমন অবস্থা হবে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লা ইয়াজিদ আলামাল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল করসা, যে একজন শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হবে, সে তার মৃত্যুর কষ্টটা এত কম পাবে যেমনিভাবে কেউ কোনো একটি পিঁপড়ার কামড় দিলে যেমনিভাবে যে কষ্ট পায় সেরকম একটা কষ্ট, অথবা কেউ একটি চিমটি দিলে যে কষ্ট পায় সেরকম একটি কষ্ট শুধু পাবে, এর চেয়ে বেশি কষ্ট সে পাবে না। অর্থাৎ একমাত্র শহীদ ব্যক্তি এই মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পায়। এর বাইরে সবাই এই মৃত্যুর অবস্থা, সাকরাতুল মউত তাকে ভোগ করতে হয়। ঈমানদার একরকম ভোগ করে, কাফের অন্যরকম ভোগ করে। ঈমানদার এই ভোগ করার মাধ্যমে তার গুনার কাফারা হয়ে যায়, তার আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়। আর কাফের এই কষ্টের মাধ্যমে তার কোনো কিছুই কমতি হয় না, তার কষ্ট আরও বাড়তে থাকে। সে এখানে কষ্ট পাওয়ার পরে মৃত্যুর সময় পরবর্তী জীবন তার জন্য আরও কঠিন হয়ে পড়ে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে কবর হচ্ছে প্রথম মানজিল, আখিরাতের প্রথম স্তর। এখানে কষ্ট হলে পরবর্তী জীবন আরও কষ্টকর হয়ে পড়ে। এটা শুধু কাফেরদের জন্য। ঈমানদার সেখানে যে কষ্ট অনুভব করে, সে কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনার কাফারা করেন। আবার আল্লাহ তাআলা তার জন্য পরবর্তীতে বুলন্দ উচ্চতর মর্যাদার ব্যবস্থা করে দেন ঈমানদারদের জন্য, সেটা আলাদা বিষয়। কিন্তু কাফেরের কষ্ট অনুভূত হতেই থাকে। এভাবে কাফের রূহ, ঈমানদার রূহ বের হওয়ার পরে যেই জীবনের সূত্রপাত হয়, সেই জীবনের নাম হচ্ছে আলামুল বারজাখ। বারজাখ শব্দের অর্থ হচ্ছে বাধা, প্রাচীর, যেন একটা বাধা হয়ে গেছে, এই জগৎ থেকে আরেকটা জগতের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, এই জন্য এর নাম হচ্ছে আলামুল বারজাখ। এর আরেক নাম আমরা দিয়েছি, কোরআনে কারিমে দেখেছি, এর নাম হচ্ছে কবর। আল্লাহ বলছে সুম্মা আমাতাহু ফাআকবারাহু, আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন, তারপর তাকে কবরে দিচ্ছেন। এর অর্থ হচ্ছে মৃত্যু এবং কবর, এটা আরেকটা মৃত্যুর পরে যে কবরে দেয়, সেই কবরে যাওয়ার যে জগৎটা, সেটার নাম হচ্ছে আল বারজাখ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বারজাখ সম্পর্কে বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে মৃত্যুর পরে তাদের রয়েছে বারজাখ, তাদের সামনে রয়েছে বারজাখ। মিন ওয়ারাইহিম, তাদের সামনে রয়েছে বারজাখ। বারজাখ অর্থ হলো বাধা। ইলা ইয়াউমি ইউবআসুন, সেখানে তারা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। পুনরুত্থান দিবস পর্যন্ত একটি মানুষ যে জায়গায় থাকবে সেটা হলো আলামুল বারজাখ। এই জন্য বলা হয় থাকে মানুষের বাড়ি হচ্ছে তিনটি, একটি হচ্ছে দুনিয়ার বাড়ি, আরেকটি হচ্ছে বারজাখের বাড়ি, আরেকটি হচ্ছে দারুল কারার, চিরস্থায়ী বাড়ি। দুনিয়ার বাড়িটা একটা থেকে একটা বড়, দুনিয়ার বাড়িটা ক্ষণস্থায়ী, আর কবরটা এর চেয়ে একটু বেশি দিন স্থায়ী। তারপরে যে জীবনটা, সেটা
যেটা চিরস্থায়ী, এটা কোনোদিন শেষ হবে না। আর সেটা হচ্ছে আখিরাতের জীবন। এই আখিরাতের জীবন আগে যেই সময়টুকু কাটে এটা আখিরাতেরই একটা অংশ, কিন্তু এটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনের কিছু বিধান আছে, এর কিছু নিয়ম কারণ এর শরীয়ত বলে দিয়েছে কি কি হয় না হয়, এখানে কি করতে হবে, ইমানদারের কি করেন, ইমানদারের কি অবস্থা হয়, কাফের কি অবস্থা হয়, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। কোরআনে কারীমেও এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ জিনিস এসেছে যে একটি মানুষ মৃত্যুর পরে তার কি হয়, কোরআনে কারীমে সেভাবে ইঙ্গিত এসেছে। কোথাও বলা হয়েছে তার শাস্তি হয়, কোথাও বলা হয়েছে তার শান্তি হয়। কোরআনে কারীমের এই কথাগুলোর ব্যাখ্যা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত দিয়েছেন এবং তিনি জানিয়েছেন ইমানদারের কি হয়, কাফেরের কি হয়। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাইলাম যে মৃত্যুর পরে যে জীবনটা শুরু হয় সেটা হচ্ছে বারজাখী জীবন, এটাকে বলা হয় কবরের জীবন, এবং এটা আখিরাতেরই একটা অংশ হলেও এটা একটা বিরাট সময়, যেই সময়টার পরে সত্যিকারের কিয়ামত কায়েম হবে। এবং কিয়ামত কায়েম ওই কিয়ামত কায়েম, একটা মানুষ মারা গেলে যে কিয়ামত কায়েম হবে সেটা উদ্দেশ্য নয়, সেটা কিয়ামতের প্রথম ধাপ। কিন্তু যেই কিয়ামতের পরে আর কোনো ধ্বংস নেই, যে কিয়ামতের পরে চিরস্থায়ী জীবন শুরু হবে, সেই কিয়ামত, এবং এই কিয়ামতের মাঝখানে মৃত্যুর পর থেকে নিয়ে মাঝখানে এই সময়টুকু, এটাকে বলা আলামুল বারজাখ। বারজাখের বাধা আমরা আগেও বলেছি। এই সময়ে কি হয়? এই সময়ে মানুষের উপরে কবরের আযাব হয়। এই সময়ে কবরের আযাব যেমন হয়, এই সময়ে কবরের শান্তিও হয়, অর্থাৎ ইমানদার যদিও তার শান্তি হয়। এই সময়ে কিছু প্রশ্ন হয়। তো কবরের আযাব, শান্তি এবং প্রশ্ন, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা বলবো যে কোরআনে কারীম থেকে আমরা দেখতে পাই যে আসলে কিছু মানুষের কবরে আযাব হবে। কোরআনে কারীম বিভিন্ন আয়াতে সেটা এসেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুনা আল্লাহ গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন। এই সূরা আনআমের 93 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যেখানে বলা হয়েছে আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এ দ্বারা বোঝা গেল যে কাফেরকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুর পরেই তাকে শাস্তি দেওয়া হয়, কবর আযাব তার হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, কারণ তাকে ধমক দেওয়া হচ্ছে যে আজকে তোমায় কঠিন শাস্তি দেওয়া হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কবরের আযাব হবে। অনুরূপভাবে সূরা তাওবার 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওমিন আহলিল মাদিনাতি মারাদু আলা নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আপনাদের চতুর্পাশে, অর্থাৎ মদিনাবাসীদের চতুর্পাশে বেদুইনরা রয়েছে যারা মোনাফেক। মদিনাবাসীদের মধ্যেও কিছু মোনাফেক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন মারাদু আলা নিফাক, নিফাকের উপরে তারা মোনাফেকি করতে করতে তারা সেটার উপরে তার উপরে তারা নিজেরা প্রতিষ্ঠিতি লাভ করেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের অন্তরে মুনাফিকি, সেটার উপর তারা বড় হয়েছে। লা তা'লামুহুম, আপনি তাদেরকে চিনেন না। আল্লাহ তাআলা বলছেন নাহনু না'লামু, আমরা জানি। সানুআযিবুহুম মাররাতাইন, আমাদের উদ্দেশ্য এখানে আল্লাহ তাআলা বলছেন সানুআযিবুহুম মাররাতাইন, তাদেরকে আমি দুইবার শাস্তি দেব। তুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপর তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাবে। এই দুইবার শাস্তি কি? এই দুইবার শাস্তি হচ্ছে, প্রথম শাস্তি হচ্ছে যে দুনিয়ার বুকে প্রথম দুইবার শাস্তির মধ্যে প্রথমটা দুনিয়ার বুকে তাদেরকে বিভিন্ন মুসিবত, নফস, সন্তান সন্ততি, বিপদ ইত্যাদি দিয়ে তারা শাস্তি দেবে। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে কবরের মধ্যে দিবে। আর সর্বশেষ সেটা সম্পর্কে আল্লাহ বলছেন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপর তাদের কঠিন শাস্তি অর্থাৎ জাহান্নামের শাস্তি তাদের জন্য আখিরাতে থাকবে। তাহলে বোঝা গেল সানুআযিবুহুম মাররাতাইন দ্বারা বোঝাচ্ছে যে কবরের আযাব হবে, এবং কবরের প্রথম দুই শাস্তির মধ্যে একটি হচ্ছে দুনিয়ার বুকে, একটি হচ্ছে কবরের আযাব, আর সর্বশেষ 3 নম্বর শাস্তি সেটা তাদের চিরস্থায়ী শাস্তি, তা হচ্ছে জাহান্নামে তাদের শাস্তি হবে, সেই শাস্তিটি বলাই উদ্দেশ্য। তৃতীয় আয়াতে, যে আয়াতে আমরা কবর আযাবের বিষয়টি সাব্যস্ত করতে পারি, সেটা হচ্ছে সূরা গাফিরের মধ্যে 45 এবং 46 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফেরাউনকে আল্লাহ তাআলা কী শাস্তি দিচ্ছেন সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ তাআলা কবর আযাবের কথাটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, ওই লোকটিকে, যে ঈমানদার লোকটি যে ফেরাউনের সামনে সাহসিকতা বলেছে, সাহসিকতার সাথে ঈমানের বিষয়টি উল্লেখ করেছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, এর বিপরীতে ফেরাউনের যারা অনুসারী, ফেরাউন এবং তার অনুসারীদের আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিলেন। কীরকম?
আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, যে তাকে তার উপর পেশ করা হয়, জাহান্নাম ইউরাদুনা আলাইহা, জাহান্নামের উপরে তাকে পেশ করা হয়, তাদেরকে গুদুওয়া ওয়া আশিয়া, সকাল বিকাল তাদেরকে জাহান্নামে দেয়া হয়। ও ইয়ৌমা ইয়াকুমুসা, আর কিয়ামত ইয়ৌমা তাকুমুসা, কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন বলা হবে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, ফেরাউন গোষ্ঠীকে, ফেরাউন অনুসারীদেরকে, দুনিয়ার বুকে যারা ফেরাউনের কথা মতো চলেছে তাদেরকে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, তাদেরকে তুমি তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু আখিরাতের কিয়ামতের দিন বলা হচ্ছে যে তাদেরকে কঠিন শাস্তির কথা তাদেরকে প্রবেশ করানো বলা হবে। এর আগের শাস্তিটা আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদের উপরে তাদের জাহান্নামে তাদেরকে পেশ করার অর্থ হচ্ছে জাহান্নাম থেকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কবরের আযাব, বর্তমান সময়ে তাদের উপরে এই শাস্তি চলতে আছে এবং আখিরাতের জীবনে তাদের শাস্তি আরও ভয়াবহ। আখিরাত জীবনে কিয়ামতের তাদের জাহান্নামের শাস্তি আরও ভয়াবহ। চতুর্থ যে আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে কবরের আযাব রয়েছে সেটা হচ্ছে কোরআনে কারিমে সূরা সাজদার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, কঠিন বড় শাস্তির আগে তাদেরকে আমরা ছোট শাস্তি উপভোগ করাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ একদল মুফাসসির একথা বলেছেন যে আযাবুল আদনা, ছোট শাস্তি বলতে এখানে কবরের আযাবকে বোঝানো হয়েছে, কারণ বড় আযাব আখিরাতের জন্য রয়ে গেছে, আর ছোট আযাব হচ্ছে কবরের আযাব যা তাদের উপর আসবে, কাফের যারা তাদের উপর আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, যে বড় আযাব আসার আগেই দুনিয়ার বুকে তাদের জন্য ছোট আযাব অপেক্ষা করছে। পঞ্চম যে আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে কবর আযাব হক, সেটা হচ্ছে সূরা তুরের 45 থেকে 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাদারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন ফীহি ইউসাকুন, আপনি তাদেরকে ছেড়ে দিন ওই দিন সাক্ষাৎ করা পর্যন্ত, যেই দিনের সাক্ষাৎ তারা বেহুশ করে ফেলবে। ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআন ওয়া লা ইউনসারুন, যেদিন তাদের কোনো ষড়যন্ত্রই তাদের কোনো কাজে আসবে না এবং তাদের কেউ সাহায্যকারীও থাকবে না। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিকা, আর নিশ্চয়ই রয়েছে যারা জালেম তাদের জন্য শাস্তি, এর আগেও শাস্তি রয়েছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। কাতাদা বর্ণনা করেন, কাতাদা ইবনে দিআমা সাদুসি রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেন ইবনে আব্বাস বলতেন যে ইন্নাকুম লাতাজিদুনা আযাবাল কবর, তোমরা কবর আযাবের দলিলটি কোরআনে কারীম থেকে নিতে পারো। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিকা, যে বড় আযাবের আগে জালেম যারা, কাফের যারা, তাদের জন্য শাস্তি রয়েছে। সেটা সূরা তুরের 47 নম্বর আয়াতে যেটা বলা হয় সেটা থেকে বোঝা যাচ্ছে যে কবর আযাবটা হক। ইমাম তাবরী রাহমাতুল্লাহ তার তাফসিরে সহিহ সনদে সেটা বর্ণনা করেছেন। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কবর আযাবটি হক। ষষ্ঠ যে আয়াত থেকে আমরা কবর আযাব হক সেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে প্রাচুর্য তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে কবরের শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। সুতরাং এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি যে কবরের শাস্তির বিষয়টি হক। অনুরূপভাবে সপ্তম যে আয়াতটি এবং যেটা আমরা উল্লেখ করব কোরআন থেকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মিম্মা খাতিআতিম উদখিলু নারা, যে এই ইয়ারা নূহের বংশধর, নূহের যারা অনুসারী হয়নি, কাফের যারা, ফাসেক যারা, নূহ আলাইহিস সালামের কওমের জাতির মধ্যে তাদের গুনার কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ফাউদখিলু নারা, তারপর তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে, আগুনে দেওয়া হচ্ছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসার, সেখানে তাদের আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সাহায্যকারী তারা পায়নি। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে ইমাম কুরতুবী বলেন যে এই আয়াতে দ্বারা বোঝা যাচ্ছে যে মৃত্যুর পরেই তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, ডুবিয়ে দেওয়ার পরে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে, কাফেরদেরকে, সেটা হচ্ছে কবরের আযাব। এটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই 7টি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারীম আল্লাহ তাআলা কবরের আযাবের কথাটি উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা অন্যান্য হাদিস থেকেও সেটা প্রমাণ করব এবং এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।